ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে। আজকে আমরা ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স যে রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা সিরিজ আনা শুরু করেছি। অলরেডি তোমাদেরকে আমরা কিন্তু দুটো সিরিজ দিয়েছি। সেই দুটো সিরিজে দেখেছি তোমাদের অনেকের ভালো লেগেছে। তো আমরা নেক্সট সিরিজ নিয়ে এসেছি। এই সপ্তাহে কিন্তু আমাদের আবার দুটো করে কারেন্ট অ্যাফেয়ার্স এই সপ্তাহে যা যা ঘটে গেছে সেগুলো আলোচনা করব। তো চলো আজকে আমাদের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। বলছে স্যাম নামুজা, স্যাম নুজোমা, নামিবাস ফার্স্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট। সে কি হয়েছে? সে মারা গেছে। ঠিক আছে, তো এই ঘটনাটা আমাদেরকে দিয়েছে। তো স্যাম নুজোমা এই ব্যক্তিটা কিন্তু আমাদের এবছরে কারেন্ট মানে এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের খুব একটা ইম্পর্টেন্ট ব্যক্তি। তো এই যে ইনি কোথাকার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলেন? নামিবিয়া। তো নামিবিয়া কোথাকার? নামিবিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার, ঠিক আছে, দক্ষিণ দক্ষিণ আফ্রিকার একটি দেশ। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার একটি দেশ। ওকে, তো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? এছাড়া নামিবিয়াস থেকে আর যে যে কোশ্চেন আসতে পারে সেগুলো হচ্ছে নামিবিয়াসের কারেন্সি কি? কারেন্সি কি? কারেন্সি হলো নামিবিয়ান ডলার। নামিবিয়ান ডলার। ওকে, আর কি কোশ্চেন আসতে পারে? আর এখানকার রাজধানী কি? রাজধানী বা ক্যাপিটাল। রাজধানী বা ক্যাপিটাল, ঠিক আছে। তো সেটা কি? সেটা হচ্ছে উইন্ডোহেক। উইন্ডোহেক, ঠিক আছে। এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের মনে রাখতে হবে। তার সঙ্গে স্যাম নুজোমা এই যে নামটা, এই নামটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই যদি বলি আমাদের দক্ষিণ আমেরিকার পাশে কোন সাগর রয়েছে? এখানে হচ্ছে আটলান্টিক ওসিয়ান রয়েছে। ঠিক আছে, এই আটলান্টিক ওসিয়ানের পাশেই কিন্তু এই নামিবিয়া দেশটা রয়েছে এবং এই দেশেরই একজন যে ফার্স্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট স্যাম নুজোমা তিনি মারা গেছেন। চলো আমাদের নেক্সট কোশ্চেন। বলছে ইউনিয়ন মিনিস্টার যতীন্দ্র সিনহা। যতীন্দ্র সিনহা কি করেছেন? ইনাগুরেটেড নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শ্যাডো। ঠিক আছে, এটা কি করেছেন? এটা অর্গানাইজ করেছেন বা ইনাগুরেট করেছেন। ঠিক আছে, এটা কিসের জন্য অর্গানাইজড বাই দা কার দ্বারা করা হয়েছে? মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজিয়ন। তো মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন রিজিয়ন করেছে। এটার মেন কাজ কি হবে? নর্থ ইস্টে যে এরিয়া রয়েছে তার ডেভেলপমেন্টে কাজে লাগবে। ওকে, কোশ্চেন আসতে পারে কি কি এখান থেকে? যে কোন প্রকল্প চালু হয়েছে? এটা হচ্ছে নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শ্যাডো। ঠিক আছে, কি? নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শ্যাডো। তো নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শ্যাডো এটা তো জানলাম। এবার নর্থ ইস্টে কোন কোন রাজ্য রয়েছে? সবার ফার্স্ট আমাদের আলোচনা করছি অরুণাচল প্রদেশ, তারপরে নাগাল্যান্ড, তারপরে মণিপুর, তারপরে মিজোরাম, তারপরে ত্রিপুরা, আসাম, মেঘালয়। ঠিক আছে, আর ব্রাদার স্টেট কি? ব্রাদার স্টেট সিকিম। ওকে, তো সেভেন সিস্টার বলা হয় কাকে? সেভেন সিস্টার বলা হয় হচ্ছে কিন্তু আমাদের নর্থ ইস্টের যে স্টেট রয়েছে সেগুলোকে। ক্লিয়ার? বর্তমানে রিসেন্টলি মণিপুরে কি চালু হয়েছে, কি জারি হয়েছে? সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 356। ঠিক আছে, আর্টিকেল 356। তো প্রেসিডেন্ট রুলে কি হয় সেটা কিন্তু আমরা নেক্সট দিন আলোচনা করব, যখন আমরা মণিপুরের ইলেকশন বলছি মণিপুরের প্রেসিডেন্ট রুল নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা আলোচনা করব, তখন কিন্তু আমরা পুরোপুরি আলোচনা করব। এখন জাস্ট ওভারভিউ দিলাম এবং এখান থেকে এই একটা কোশ্চেন থেকে কত ডাইনামিক্সে কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমরা সব কিন্তু আলোচনা করব। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে কোন প্রকল্প বা কোন স্কিম বা কোন মানে কি বলবো কোন জিনিসটা চালু হয়েছে নর্থ ইস্টের জন্য, সেটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শ্যাডো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বলছে ইন ফেব্রুয়ারি 2025 দ্য ইউনিয়ন ক্যাবিনেট এক্সটেন্ডেড দ্য টার্ম অফ ন্যাশনাল কমিশন ফর কিসের জন্য? সাফাই কর্মচারী। সাফাই কর্মচারী যারা রয়েছে তাদের জন্য। ঠিক আছে, ফর 3 ইয়ার্স। মানে 2025-এ শেষ হওয়ার কথা ছিল, সেটাকে বাড়িয়ে 2028 অব্দি করা হয়েছে। ঠিক আছে, তো সাফাই কর্মচারী এটা 2025-এ শেষ হওয়ার কথা ছিল, এটাকে বাড়িয়ে 2028 অব্দি করা হয়েছে। তো কি কি কোশ্চেন আসতে পারে? যে সাফাই কর্মচারী এই জিনিসটা বা এই যে সিস্টেমটা এটা কত সালে কনস্টিটিউট করা হয়েছিল? কনস্টিটিউটেড কত সালে হয়েছিল?
কনস্টিটিউটেড কত সালে হয়েছিল? তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1993, ঠিক আছে, 1993 সাল, ঠিক আছে। এছাড়াও সাফাই কর্মচারী কিসের সঙ্গে যুক্ত? মেনলি পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে। তো আর একটা কোশ্চেন আসতে পারে, স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত মিশন কত সালে শুরু হয়েছিল? 2014 সালে। ক্লিয়ার? এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই দুটো কোশ্চেন এখান থেকে আসার চান্স একটা রয়েছে। তো এই দুটো কোশ্চেন তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে, এই দুটো কোশ্চেন থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের টপিক হচ্ছে ট্রপিক্স। ট্রপিক্স কি? ট্রপিক্স একটা এক্সারসাইজ। এটা কি ধরনের এক্সারসাইজ? এটা হচ্ছে একটা নৌবাহিনী বা নেভি, ঠিক আছে, ইজ দ্য নেভিজ লার্জেস্ট বাইনিয়াল মেরিটাইম এক্সারসাইজ। বাইনিয়াল মানে কি? বাইনিয়াল মানে যেটা 2 বছরে একবার হয়, প্রত্যেক 2 বছরে, মানে মনে করো 24-25, ঠিক আছে, এই 2 বছরে একবার হবে, ঠিক আছে, তাকে বলে বাইনিয়াল। তো এখানে কারা কারা পার্টিসিপেট করেছে? ইন্ডিয়ান নেভি পার্টিসিপেট করেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স পার্টিসিপেট করেছে, কোস্টগার্ড পার্টিসিপেট করেছে, ঠিক আছে, সবাই মিলে কিন্তু এটা করেছে। কোথায় হয়েছে? এটা হয়েছে ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নে। ক্লিয়ার? তোমাদের এখান থেকে এই টপিকটা আসতে পারে বাইনিয়াল দিয়ে। এটা কি আসতে পারে? বাইনিয়াল দিয়ে ইংলিশের কোনো আমাদের ওয়ান ওয়ার্ড আসতে পারে, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড আসতে পারে, সেই জন্য আমি এটা করে দিলাম, ঠিক আছে। কোন মিশনটা হয়েছে, সরি কোন এক্সারসাইজটা হয়েছে? এক্সারসাইজ ট্রপিক্স হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট টপিক, জেপটো। জেপটো একটা অ্যাপ। জেপটো কি হয়েছে? জেপটো মানে ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট ডাউনলোডেড অ্যাপ হয়েছে, ঠিক আছে, মোবাইল অ্যাপ যেটা। জেপটো কি কাজ করে? জেপটো মেনলি ফুড ডেলিভারি বা বিভিন্ন গ্রসারি ডেলিভারির কাজ করে, ঠিক আছে। এর এর আগে এছাড়া একটা অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট ডাউনলোডেড অ্যাপ, ঠিক আছে। কোশ্চেন আসতে পারে পৃথিবীর সব থেকে বেশি ডাউনলোডেড অ্যাপ কি? অ্যান্সার হয়ে যাবে ম্যাকডোনাল্ড, ঠিক আছে। এরপরে আর একটা যে টপিক, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আসে, সেটা হচ্ছে জেপটো। তো মানে আমাদের সব থেকে বেশি ডাউনলোডেড অ্যাপ হলো, তো জেপটো কিন্তু বর্তমানে ইউনিকর্ন হয়ে গেছে। ইউনিকর্ন হয়ে গেছে। আচ্ছা ইউনিকর্ন মানে কি? ইউনিকর্ন মানে যার ভ্যালু, ঠিক আছে, যার ভ্যালু ডলারের হিসাবে 1 বিলিয়নের ওপরে, 1 বিলিয়নের ওপরে, এর ওপরে, ঠিক আছে, এর ওপরে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ইউনিকর্ন কোম্পানি, ঠিক আছে। তো বর্তমানে জেপটো ইউনিকর্ন কোম্পানি এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ডাউনলোডেড অ্যাপ, এবং পৃথিবীর মধ্যে সব থেকে প্রথমে কে আছে? প্রথমে আছে ম্যাকডোনাল্ড। চলো নেক্সট কোশ্চেন, বলছে অস্ট্রেলিয়ান রিসার্চার্স, ঠিক আছে, সাকসেসফুলি কি করেছে? ফার্স্ট ক্যাঙ্গারুর, ঠিক আছে, এমব্রায়োস যে রয়েছে সেটাকে নিয়ে আইভিএফ, মানে আইভিএফ পদ্ধতির মাধ্যমে ক্যাঙ্গারু মানে উৎপত্তি সেটা তৈরি করেছে, ঠিক আছে, মানে আইভিএফ এর মাধ্যমে ক্যাঙ্গারুকে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। তো কোশ্চেন আসতে পারে ভারতের প্রথম, ঠিক আছে, আইভিএফ পদ্ধতিতে তৈরি সন্তানকে, সেটা হচ্ছে দুর্গা, ঠিক আছে। কত সালে করা হয়েছিল? 1978 সালে, ঠিক আছে। এই একটা কোশ্চেন আসতে পারে, এটা মনে রাখবে। নর্মাল এর বাইরে আর এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে না। তো এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে, আইভিএফ পদ্ধতির মাধ্যমে কোন দেশ করেছে? করেছে হচ্ছে অস্ট্রেলিয়ান দেশ। কি করেছে? ক্যাঙ্গারুর উপরে কাজ করেছে। চলো নেক্সট টপিক, ডিপিআইআইটি অ্যান্ড কোরিয়া ট্রান্সপোর্ট ইনস্টিটিউট, যেটাকে কোটি বলা হয়, কোরিয়া ট্রান্সপোর্ট ইনস্টিটিউট, এটা কি করেছে? সাইন অ্যান্ড একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কিসের জন্য? টু এনহ্যান্স দ্য কোঅপারেশন ইন লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, যাতে আরো উন্নতি হয় সেই জন্য ডিপিআইআইটি এবং হচ্ছে কোরিয়া ট্রান্সপোর্ট ইনস্টিটিউট, সেটা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। তো ডিপিআইআইটি ফুল ফর্ম আসতে পারে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। কিসের জন্য? ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ঠিক আছে। ক্লিয়ার? এবার এটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, কার আন্ডারে আসে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে ডিপিআইআইটি আসে। ক্লিয়ার? ঠিক আছে। এবার মানে আমাদের যে ডিপিআইআইটি কত সালে তৈরি হয়েছিল, একটা কোশ্চেন আসতে পারে যে ডিপিআইআইটি কত সালে তৈরি হয়েছিল। অ্যান্সার হয়ে যাবে 1995, ঠিক আছে। ক্লিয়ার? 1995। আচ্ছা এর মানে এই যে কোটি, কোটি যেটা, ঠিক আছে, যে কোটির সঙ্গে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, এটা কিসে হেল্প করবে? ইন্ডিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে কিন্তু বুস্ট আপ করবে, ঠিক আছে, এবং মেনলি আমাদের যে ট্রেড রিলেটেড যে জিনিসগুলো আছে লজিস্টিক্সে, সেগুলো কিন্তু আরো উন্নতি হবে।
তাহলে কোশ্চেন আসতে পারে এখানে ডিপিআইটি ফুল ফর্ম ডিপার্টমেন্ট অফ প্রমোশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। কত সালে? 1995 সালে তৈরি হওয়া একটা মানে সংস্থা, ঠিক আছে। এবং কার সঙ্গে ডিপিআইটি মৌ সাইন হয়েছে? কোটির সঙ্গে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন বলছে দ্য 6th এডিশন অফ দ্য দিল্লি ইন্টারন্যাশনাল লেদার এক্সপোর্ট, ঠিক আছে, ঠিক আছে, উইল বি হেল্ড অন ফেব্রুয়ারি 20 থেকে 21, মানে ফেব্রুয়ারি 20 থেকে 21 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। কি অনুষ্ঠিত হবে? দিল্লি ইন্টারন্যাশনাল লেদার এক্সপোর্ট, যেটাকে ডিলেক্স বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা কোথায় হচ্ছে এবছর? এবছর হচ্ছে দ্বারকাতে, দ্বারকা নিউ দিল্লি, সেখানে হচ্ছে। তাহলে কি? দিল্লি ইন্টারন্যাশনাল লেদার এক্সপোর্ট বা ডিলেক্স, ঠিক আছে। এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে? লেদার সব থেকে বেশি তৈরি হয় কোথায়? লেদার সব থেকে বেশি তৈরি হয় কোথায়? অ্যান্সার হয়ে যাবে কেরালা, ঠিক আছে, কেরালা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আসতে পারে ইন্ডিয়া ওয়ার্ল্ডের কত পার্সেন্ট লেদার মানে লেদার প্রোভাইড করে বা প্রডিউস করে? ইন্ডিয়া সারা বিশ্বের মধ্যে 13% লেদার প্রডিউস করে, ঠিক আছে, 13%। ওকে, নেক্সট কি? মানে এই যে ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে, লেদারে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার কিন্তু ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। ওকে, এই কটা টপিক কিন্তু এখান থেকে আসতে পারে যে সব থেকে বেশি ইন্ডিয়াতে প্রডিউস হচ্ছে কোথায়? কেরালাতে। ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার এবং ইন্ডিয়া হচ্ছে 13% ওয়ার্ল্ডের লেদার এক্সপোর্ট করছে, ঠিক আছে। চলো নেক্সট টপিক, সেটা হচ্ছে দ্য কোদাভা কমিউনিটি, ঠিক আছে। কোদাভা কমিউনিটি মার্জড 82 কিলোমিটার কিসের জন্য? ডিমান্ডিং কনস্টিটিউশনাল স্ট্যাটাস অ্যান্ড ল্যান্ড প্রোটেকশন। কনস্টিটিউশনাল স্ট্যাটাস এবং ল্যান্ড প্রোটেকশনের জন্য, ঠিক আছে, এরা 82 কিলোমিটারের একটা লং মার্চ করেছে, ঠিক আছে। কোদাভা কমিউনিটি, কোন কমিউনিটি? কোদাভা কমিউনিটি। তাহলে কোদাভা কমিউনিটি কোথাকার? কর্ণাটকের, কর্ণাটক। এটা একটা সরি, এটা একটা দ্রাভিডিয়ান কমিউনিটি, এটা একটা দ্রাভিডিয়ান কমিউনিটি। ক্লিয়ার? এই দুটো কোশ্চেন তোমাদের কিন্তু এখান থেকে আসার চান্স রয়েছে, এই দুটো কিন্তু তোমরা রেডি করে নেবে। চলো নেক্সট আমাদের টপিক হচ্ছে দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট লঞ্চড মৈত্রী 2.0 পোর্টাল টু মেক ইনভেস্টমেন্ট প্রসেস হ্যাসেল ফ্রি। মেনলি ইনভেস্টমেন্টটাকে অনেক ভালো করার জন্য এবং হ্যাসেল ফ্রি করার জন্য মৈত্রী 2.0 লঞ্চ করেছে কোন সরকার? কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মহারাষ্ট্র সরকার। মৈত্রীর ফুল ফর্ম কি? মহারাষ্ট্র ইন্ডাস্ট্রি ট্রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন সেল, ঠিক আছে, এখানে লেখা আছে। তো দেখো মেনলি আমাদের ইন্ডাস্ট্রিকে হ্যাসেল ফ্রি মানে এস অফ ডুইং বিজনেসের কথা বলছে, এস অফ ডুইং বিজনেস। ওকে, এস অফ ডুইং বিজনেসের কথা বলছে। তাই এস অফ ডুইং বিজনেস বলতে কি বোঝানো হচ্ছে? মেনলি তুমি কোনো একটা সংস্থা বাইরে থেকে আসবে কাজ করতে, তাদেরকে কতটা জায়গা তুমি দেবে বা তোমার সরকার দেবে, সে যাতে সহজে ব্যবসা করতে পারে। একটা বিজনেসম্যান এলে সে তো ওয়েট করতে চাইবে না, সে চাইবে যত তাড়াতাড়ি ভালোভাবে তার বিজনেসটাকে রান করানো যায়। তার জন্য যে সমস্ত পেপার ওয়ার্ক সেগুলো ফাস্ট করতে হবে, ঠিক আছে। তাছাড়া কি? ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, সেগুলো ভালো থাকতে হবে, ঠিক আছে। আর কি দরকার? এছাড়া এস অফ ডুইং বিজনেসে পেপার ওয়ার্ক লাগছে, লজিস্টিক্স লাগছে, এছাড়া লাগছে ক্লিয়ারেন্স, বিভিন্ন ক্লিয়ারেন্স লাগে। তো সেই ক্লিয়ারেন্স গুলো, ঠিক আছে, সেগুলো যদি পেয়ে যায় তাহলেই কিন্তু তার সে নতুন মানে কোম্পানি কিন্তু সহজেই তৈরি করবে তোমার রাজ্যে। তো সেই জন্য মৈত্রী 2.0 প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র সরকার। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ অর্গানাইজড কনক্লেভ টাইটেল টুয়ার্ডস বিকশিত ভারত 2047, ঠিক আছে। 2047 সালে বিকশিত ভারতকে লক্ষ্য করে, ঠিক আছে, নীতি আয়োগ একটা প্রকল্প চালু করেছে। এটা কোথায় মানে অর্গানাইজ করতে চলেছে? এই যে টুয়ার্ডস বিকশিত ভারতকে, এটা কোথায় অর্গানাইজেশন হচ্ছে? হচ্ছে নিউ দিল্লিতে। আচ্ছা বিকশিত ভারত বলতে কি? ভারতকে একটা ডেভেলপ কান্ট্রিতে কনভার্ট করার জন্য কিন্তু এই প্ল্যানটা রাখা হয়েছে। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার তো? ওকে, আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদেরকে এটুকু বলবো, যারা এই অবধি ভিডিওটা দেখছো তারা একবার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা ভিডিওটা বুঝতে পারছো কিনা। ক্লিয়ার? তো নেক্সট যে কোশ্চেন সেখানে আমরা যাব এবং সেখানে যে টপিক আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।
তো আমাদের এই যে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে, তো বিকশিত ভারতে মেনলি কোন কোন জায়গাকে ফোকাস রাখা হচ্ছে? বিকশিত ভারতে যে সমস্ত জায়গাগুলোকে ফোকাস রাখা হচ্ছে সেগুলো হচ্ছে 1 নম্বরে ইকোনমি, 2 নম্বরে ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, ঠিক আছে। 3 নম্বরে গ্লোবাল পার্টনারশিপ, গ্লোবাল পার্টনারশিপ, 4 নম্বরে ল। ওকে, এই চারটে জিনিসকে মাথায় রেখে কিন্তু বিকশিত ভারত 2047 যেটা প্রকল্প সেটা চালু করতে চলেছে ভারত সরকার এবং নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। চলো, নেক্সট টপিক হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি, ঠিক আছে, কি করেছে? পিনাকা যে মাল্টিপল রকেট, ঠিক আছে, লঞ্চ ভেহিকেল, সেটা কিন্তু কিনতে চলেছে ডিআরডিও থেকে। তার জন্য যে কত টাকা বরাদ্দ হয়েছে? 10,147 crore, ঠিক আছে, এত টাকা বরাদ্দ হয়েছে। তো আমরা যদি আমাদের মানে মিসাইল সিস্টেমের মধ্যে বলি, মিসাইল সিস্টেমে কিন্তু অনেক রকম মিসাইল সিস্টেম রয়েছে, যেমন ক্রুজ মিসাইল, তারপরে সারফেস টু এয়ার মিসাইল, তাই না? তাছাড়া কি রয়েছে? ক্রুজ রয়েছে, সারফেস টু এয়ার রয়েছে, ব্যালিস্টিক মিসাইল, এরকম অনেক প্রকার মিসাইল কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে এই যে ক্রুজ মিসাইল কোনটা, সারফেস টু এয়ার মিসাইল কোনটা, এগুলো জানতে হবে। তো সারফেস টু এয়ার মিসাইল কি? একটা হচ্ছে আকাশ, দ্বিতীয় হচ্ছে অস্ত্র। ওকে, ব্যালিস্টিক মিসাইল কি আছে? তোমাদের যে ব্যালিস্টিক মিসাইল সেটা হচ্ছে অগ্নি, দ্বিতীয় হচ্ছে পৃথিবী, ঠিক আছে। তোমাদের ক্রুজ মিসাইল কি কি রয়েছে? ব্রাহ্মস, নির্ভয়া, ব্রাহ্মস, নির্ভয়া, ঠিক আছে। তারপরে আমাদের যদি বলি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কি কি রয়েছে? নাগ, হেলেনা, ঠিক আছে। এই কটা টপিক কিন্তু তোমাদের দরকার, এইগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। চলো, নেক্সট বলছে আসাম উইল হোস্ট ওয়ার্ল্ড লার্জেস্ট ঝুমুর ডান্স। পৃথিবীর যে বড় ঝুমুর ডান্স, এটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? এটা অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু আসামে। ঝুমুর ডান্স কিন্তু আসামেরই একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে। তো এটা আসামেই হয়। এই কোশ্চেনটা আসে, এটা নর্মাল কোশ্চেন, তাই এটার আর ডিটেলস বেশি কিছু লাগে না, তাই আর এটা নিয়ে বললাম না। নেক্সট বলছে দ্য ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি কংগ্রেস, ঠিক আছে, এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া বডি, ঠিক আছে। এটা অনুষ্ঠিত হতে চলেছে একটা আমাদের হেডকোয়ার্টার যে রয়েছে গুয়াহাটিতে, সেখানে, ঠিক আছে। তো এর থিম কি রাখা হয়েছে? রেন্ডারিং অফ ইন্ডিয়ান এপিক্স ইন আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে। তো মানে এর যে এবছরের যে থিমটা সেটা হচ্ছে রেন্ডারিং অফ ইন্ডিয়ান এপিক্স ইন আর্ট অ্যান্ড কালচার। এই সংস্থাটা দ্য ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি কংগ্রেস, এই সংস্থাটা কিসের উপরে কাজ করে? এটা মেনলি ভারতের যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন রয়েছে তার উপরে কাজ করে, ঠিক আছে। স্টাডি হয় ইন্ডিয়ান আর্ট হেরিটেজ, ঠিক আছে, নিয়ে, সেটা নিয়ে কিন্তু এদের স্টাডি এখানে হয়। ওকে, তো এই সংস্থাটা কত সালে তৈরি হয়? 1992 সালে তৈরি হয়, ঠিক আছে। এই কটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আজকের জন্য আমরা মানে রেডি করেছিলাম এবং তোমাদেরকে আজকে রিপ্রেজেন্ট করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক এবং শেয়ার করবে। এই চ্যানেলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা নিয়ে আসি, ঠিক আছে। যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করে থাকো, অবভিয়াসলি টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস সার্চ করে জয়েন করে যাও, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। যদি কোনো রকম নোটসের ব্যাপারে জানতে হয় অবভিয়াসলি এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। আজ এই অবধি এই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।